বেটা কোনটা ইফেক্ট দিচ্ছে? স্যার এলিমেন্টর তাছাড়াও যদি আমি যে বোর্ড স্টাফ নিয়ে কাজ করতে পারি তো, কিন্তু বোর্ড স্টাফ নিয়ে কাজ করে সাইড পেজ করার পর এখন অ্যানিমেশন দেবো আর কি, কিন্তু কাজ করে না। এখন কি আমি বুটস্ট্র্যাপের আপনি না কি স্যার, বুটস্ট্র্যাপের অ্যানিমেশন দিচ্ছেন নাকি ইয়ার অ্যানিমেশন দিচ্ছেন? স্যার আমি আপনাকে দেখাচ্ছি। স্যার আমার স্ক্রিন দেখা যাচ্ছে কি? দেখি আপনার সাইটে একটু দেখি। স্যার আমার অ্যানিমেশন দেখা যাচ্ছে কি? অ্যানিমেশন বলে স্ক্রিন দেখা যাচ্ছে কি? হ্যাঁ দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। স্ক্রিন দেখা যাচ্ছে। স্যার আমি অ্যানিমেটর দিয়েছি দেখাচ্ছি, দেখেন। ভাই যাতে আচ্ছা আপনি অ্যানিমেশন.সিএসএস থেকে অ্যানিমেশন দিছেন? না স্যার, মানে আমি বুটস্ট্র্যাপ নিয়ে অর্থাৎ এইচটিএমএল সিএসএস এগুলো কাজ করতে পারি তো, ডিজাইন করতে পারি স্যার। আমি অলরেডি 3টা সাইট ডিজাইন করছি, সাইটগুলো আপনাকে দেখাবো এখন। আচ্ছা ঠিক আছে। আমি বুঝতেছি, আগে শুনেন আমার কথা। এখন আপনি ওয়ার্ডপ্রেস এর মধ্যে বুটস্ট্র্যাপের ঢুকাইতে চাচ্ছেন? না 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 স্যার, স্যার এলিমেন্টের ওয়ার্ডপ্রেস দিয়ে এর মধ্যে যখন তাহলে স্যার এলিমেন্টের দিয়ে যখন পেজ মনে করেন যে তৈরি করবো, তাই না? হ্যাঁ এখান থেকে যখন আমি মনে করেন যে স্যার দেখাচ্ছি, এই যে স্যার মোশন ইফেক্ট দিব, মোশন, এই মোশন হ্যাঁ ইফেক্ট হ্যাঁ। কাজ করে। আচ্ছা ক্লিক করেন আপনি। এখন দেন, একটা দেন, অ্যানিমেশন দেন। আচ্ছা এই দিচ্ছে, দেখেন স্যার। সাপোজ এটা মনে করেন যে মোশন ইফেক্ট দিব, কোনো ইফেক্ট কাজ করে না। এখানে দিলে তাও কাজ আচ্ছা, করে আপনি না। এই পুরা কোন সেকশনটাকে দিচ্ছেন? সেকশন কোনটাকে দিচ্ছেন? এই যে পুরো মনে করেন যে এই সেকশনটা দিচ্ছি, এই ইফেক্ট যে একটা নির্দিষ্ট সেকশনকে দিচ্ছেন আপনি, জি যে স্যার। এই সেকশনটাকে আমি ইফেক্ট দিব আর নিচের সেকশনটা। ছাওয়ার টিম মেম্বার এই তাহলে এই সেই যে উপরে যে সেকশন আছে এটাতে ক্লিক করেন, ওই যে রাইটে ক্লিক করেন, যে একটা বাটন ইডে আছে না, এডিট, এডিটের এখানে ক্লিক জি করেন, স্যার। এডিট, রাইটে কর্নারে। এখানে হ্যাঁ হ্যাঁ, তাহলে রাইটে কর্নারে যান, রাইটে কর্নারে। জি স্যার, ক্লিক করছি স্যার। হ্যাঁ হ্যাঁ, এখানে ক্লিক করেন। হ্যাঁ এখানে ক্লিক ক্লিক করেন। করছি, ক্লিক এখন হচ্ছে করছি অ্যাডভান্সে স্যার। গিয়ে আপনি দেন, অ্যানিমেশন দেন। দেখেন কাজ করবেন। এই স্যার এই যে এটা না এখন অ্যাডভান্স, হ্যাঁ স্যার, এখান থেকে এই যে এখন হচ্ছে দেখেন animation, অ্যাডভান্সে যান, এখন হচ্ছে ইফেক্ট দেন। এই যে স্যার কোনো কাজ করছে না। হুম, টাটা দিচ্ছেন। জি স্যার। দেখুন এখন এটাকে সেভ করেন, এই আপডেট দেন, এটাকে আপডেট দেন, আপডেট, আচ্ছা এটাকে দিচ্ছি, আপডেট দেন। আচ্ছা টাটা দিচ্ছেন, এখন আপডেট দেন। দিছি স্যার, আপডেট দিছি স্যার। একটা পেজ রিলোড দেন। আপডেট দেন, আপডেট আপডেট। স্যার আপডেট দিছি, পেজও রিলেট দিলাম স্যার। আমি এখান থেকে আপডেট দেওয়ার প্রবলেমটা পরে এখন বলি হচ্ছে স্যার। ভিজিট সাইটে যান। আচ্ছা এখন আপনার যে ড্যাশবোর্ড আছে, ড্যাশবোর্ড থেকে একটু ভিজিট বা ড্যাশবোর্ডে যাচ্ছি। রিলোড দেন, দেখেন কাজ করে কিনা। হ্যামবার্গার মেনু উপরে বাম দিকে যেটা ওটাকে বলে থাকে নাকি? তখন হচ্ছে একটু ভিজিট সাইটে যান, হ্যাঁ ভিজিট সাইট। স্যার ওটা আমার টেমপ্লেট হিসাবে সেভ করা আছে তো, আমি দেখাচ্ছি। কোথায় সেভ করেছে ওইখানে যান। এই যে টেমপ্লেট হিসেবে এটাকে সেভ সেভ করা করেন আছে। নাই? জি স্যার, সেভ করা আছে টেমপ্লেট হিসেবে, সেভ টেমপ্লেট হিসেবে সেভ করা আছে এটা স্যার। স্যার
হ্যালো স্যার, স্যার শুনতে পাচ্ছেন? এটা কোনো পেজের দিয়ে হইতো maybe এটা জি স্যার এই দেখেন জি আমি এখানে কি লাগাচ্ছি আছি। জি শুনতেছি বলেন স্যার জি হ্যাঁ শুনতেছি তো স্যার, বলেন স্যার এখানে দেখেন কি লেখা আছে স্যার। স্যার মনে হয় আমার যে কথা এটা, শোনা যায় না জি স্যার আমি শুনতে পাচ্ছি। স্যার এখানে যে লেখাটা আছে সেই লেখাটা দেখেন কি বলছে। এখান থেকে হয়তো বা কোনো সমস্যা আছে। আর স্যার অপারেটিং সিস্টেমে ওএস নামে কোনো কিছু আছে কিনা ব্রাউজারে? It is- আমার কথা কি স্লো সবাই এই না স্যার শুনতে পাচ্ছি স্যার আপনার কথা। বিপ্লব নিশা স্যার সরকার আমার কথা কি শোনা স্লো যাচ্ছে স্যার। যাচ্ছে না সাথে না সাথে স্যার, যাচ্ছে আপনার কথা শোনা যাচ্ছে, সাথে সাথে শোনা যাচ্ছে। জি ভাই, ভাই অনেক দেখছি ভাই ইউটিউবে। আমি ফার্স্ট টাইম ইউটিউব গুগল এগুলো সার্চ করি, তারপর আমি কাউকে জানাই। কিন্তু এছাড়া কয়েকটা গ্রুপে শেয়ার দিয়েছি, সবাই দেখে শুধু লাইক দেয়, বাট কমেন্টে কেউ কিছু বলে না। কিন্তু এখানে দেখেন ভাই বলছে কি দেখেন যে, হাই, ইট সিমস দ্যাট ইউ হ্যাভ অ্যানিমেশন ডিসেবল অন ইউর ওএস। হ্যাঁ হ্যাঁ, সেটাই সেটাই, উইন্ডোজ অফ করে দেওয়া আছে, বাট আমি কিভাবে আমি অন করবো সেটাই পারতেছি না। আমি শেষ পর্যন্ত এটাই বুঝছি যে এটা আমার উইন্ডোজে অপারেটিং সিস্টেমে অফ করে দেওয়া আছে, কিন্তু কিভাবে আমি এখন অন করবো সেটাই বুঝতে পারতেছি না। উইন্ডোজ 10 নেই আপনার? উইন্ডোজ 10 উইন্ডোজ 10। আপনি কটা Windows সার্চ করে 10 এলিমেন্টস লিখলেই একটা ইয়ে আসবে, তারপর ওখান থেকে দেখতে পাবেন। আচ্ছা অ্যানিমেশনকে আপনার কোথাও কাজ করতেছে না আপনি একটা না স্যার, আপনি একটা হোমের মধ্যে বা অন্য একটা সাইডে দেন আপনি তো একটা টেমপ্লেট সেট করছেন আপনি অন্য একটা জায়গায় দেন একটা হোম একটা পেজে নিয়ে এখানে দেন দেখি স্যার এই যে দেখেন আমার সাইট তৈরি করা, এটা আমি এখানে দিচ্ছি, কাজ হবে না কোনো। আচ্ছা তাহলে এটা তো হচ্ছে আপনার HTML CSS জি স্যার, এখন HTML CSS দিয়ে কি ওয়ার্ডপ্রেস কাজ করবে না স্যার, মানে এখানেও কাজ করে না, ওয়ার্ডপ্রেসও কাজ করে না, কোথাও কাজ করে না। শেষ পর্যন্ত আমি জানতে পারলাম যে আমার অপারেটিং সিস্টেমে এটা অফ করে দেওয়া আছে, বাট এই কিভাবে on শুনেন করবো? শুনেন হ্যালো জি শুনেন স্যার। হ্যাঁ আরে আমি বলতেছি আশিক স্যার না আপনি জি সেটিং এ যান আমি পাইছি এটার আমি নিজেই ঠিক করলাম হ্যাঁ হ্যাঁ, আপনি সেটিং এ যান সেটিং থেকে ডিসপ্লে অপশনে যান উইন্ডোজ 10 এ আচ্ছা আমি যাচ্ছি। এক মিনিট। না না, অথবা থার্ড দেন ডিসপ্লে চলে আসবে এই ভাই ডিসপ্লে। ডিসপ্লে দেখছেন এখানের পর দেখেন আপনার হচ্ছে নিচে যান নিচে 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 যান ওয়েট আরেকটা আমি অন্য একটা উপায় বের করতেছি আপনি অ্যানিমেশন লিখে সার্চ দেন সার্চ বারে এখানে হ্যাঁ হ্যাঁ এখানে লিখেন অ্যানিমেশন এইটাতে চাপ দেন শো অ্যানিমেশন ইন উইন্ডোজ এইখানে শনিবার ভাই পাচ্ছি, এটা নাকি? কোনটা কোনটা এই শো নিচে দেখেন। হ্যাঁ 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 ওইটা 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 আপনার একটু নিচে চলে গেছে আমারটা আরো উপরে ছিল দেন অন করে দেন এখন দেখেন হবে ভাইয়া এটা নিয়ে কত যে আমি ডিপ্রেশনে ভুগছি, আজ 3 দিন থেকে কোনো কাজ করতে আরে না, পারছি না, আমি এটাই বুঝছি না। মাত্র দেখলাম দেখার পর ভাবলাম যে দেখি আমার অন করে দেখি তারপর শিওর হয়ে তারপর আপনাকে জানাচ্ছি এখন দেখেন হবে জি ভাইয়া কাজ করতেছে। থ্যাংক ইউ ভাইয়া। তাহলে এটা আপনার উইন্ডোজের প্রবলেম ছিল হ্যাঁ, এখানে অ্যানিমেশনে অফ কোর্স স্যার আমার শার্টগুলো একটু দেখবেন।
আচ্ছা, এটা হচ্ছে ক্লাসের শেষের দিকে দেখি, কারণ এখন তো অনেক টাইম হয়ে গেছে, ক্লাসের শেষের দিকে দেখতেছি। হ্যাঁ, আগে জি আমরা স্যার, ক্লাসটা শুরু করে দিই। জি স্যার, ক্লাস শেষে দিয়ে আমার স্যারগুলো একটু দেখেন স্যার। আমার স্ক্রিনটা প্রেজেন্ট করতেছি। ঠিক আছে স্যার, ওকে, থ্যাংক ইউ স্যার। একটা জিনিস নিয়ে কত ঘুরতেছি সলভ। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে আমার? জি এভরিওয়ান, স্যার, স্ক্রিন কি আচ্ছা। দেখা জি স্যার। যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তাহলে আমি আজকে ই করব, আজকে আপনাদের ডিবি থ্রি একটা সাইট তৈরি করে দেখাবো। আচ্ছা, আচ্ছা, ডব্লিউপি অ্যাডমিনে যাচ্ছি। WP লগইন। এটা আমার ড্যাশবোর্ড। আমি ড্যাশবোর্ডে যাওয়ার পর আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে না এখন? দেখেন, কিন্তু আর কোনো প্রবলেম হলে বলবেন, কারণ আমি তো বললাম যে আমি আরেকজনের এই দিয়ে চালাচ্ছি। হ্যাঁ, দেখা যাচ্ছে। ডব্লিউপি রিসেট, রিসেটে গিয়ে আমি সবকিছু রিসেট দিয়ে নিচ্ছি। কি হইলো? ডব্লিউপি রিসেট, ডব্লিউপি রিসেটে যাওয়ার পর আর আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার, যাচ্ছে স্যার। জি স্যার, শোনা যাচ্ছে স্যার। আসলে একটু দূর থেকে নেটটা চালানো হচ্ছে, সেজন্য একটু স্লো কাজ করতেছে। আচ্ছা, এখন আমার সাইটটাকে টোটাল রিসেট দিয়ে নিলাম। রিসেট দেওয়ার পর এখন হচ্ছে আমরা নতুন করে কাজ শুরু করব। আমার সাইটটা একটু দেখি, ভিজিট সাইটে, ভিজিট সাইট দেখেন একদম ক্লিয়ার, একদম ফ্রেশ একটা থিম। এখন আমরা যাব হচ্ছে কোথায়? আমরা অ্যাপারেন্স থেকে থিমসে, অ্যাপারেন্স থেকে থিমসে যাব। থিমসে গিয়ে ডিবি থিমটাকে অ্যাক্টিভ করে নিলাম, ডিবি থিমটাকে অ্যাক্টিভ করে নিলাম। অ্যাক্টিভ করার পর এখন হচ্ছে আমাদের কাজ, এখন একটু সাইটে রিলোড দেই, দেখি লোড। এই দেখেন আমাদের সাইট, এটা হচ্ছে কি আমাদের সাইট। এখন এই নিচে যা কিছু আছে সবগুলো আমরা কেটে দেবো, ডিবির মধ্যে যা কিছু আছে সবকিছু আমরা কেটে দেবো। কেটে দেওয়ার জন্য আমাদের কোথায় যেতে হবে? উইজেট, উইজেটে। থেকে সবগুলো কেটে দিচ্ছি, ডিলিট, ডিলিট, ডিলিট। আপাতত সবকিছু ক্লিয়ার। এখন হচ্ছে আমরা আমাদের রেডি। এখন একটু সাইটে রিলোড দিয়ে দেখি সবকিছু চলে গেছে কিনা। হ্যাঁ, সবকিছু চলে গেছে। এখন আমাদের একটা ফ্রেশ থিম চলে আসছে। এখানে হোম, সিম্পল, আনক্যাটাগরিজ। আমরা এখানে একটা নিয়ে নিচ্ছি, একটা পেজ নিয়ে নিচ্ছি। এক পেজ থেকে একটা পেজ নেব। এই পেজগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি, এই পেজগুলো আমাদের দরকার নেই। বোঝা যাচ্ছে কথা? জি স্যার, যাচ্ছে স্যার। হ্যাঁ, আরেকবার বলেন। জি স্যার, কথা বোঝা যাচ্ছে। জি স্যার, শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, এখন দেখেন আমি অ্যাড করতেছি, অ্যাড নিউ।
এখানে যাওয়ার পরে এখানে আমরা তৈরি করবো হোম। আমরা প্রথম তৈরি করলাম কি হোম, হোম দিয়ে পাবলিশ দিয়ে দিলাম। হোম দিয়ে পাবলিশ দেওয়ার পর এখন হচ্ছে আমরা আবার ড্যাশবোর্ডে যাচ্ছি। ড্যাশবোর্ড থেকে অ্যাপারেন্স, অ্যাপারেন্স থেকে মেনু, অ্যাপারেন্স থেকে যাচ্ছি মেনুতে। মেনুতে যাওয়ার পর আমাদের একটা মেনু তৈরি করতে হবে। মেনু, মেনু নামে আমরা একটা মেনু ক্রিয়েট করলাম এবং তাদের হোম পেজটাকে এখানে দিয়ে দেবো। হোম, হোম পেজটাকে দিয়ে দিচ্ছি। এখন হোম পেজটা মেনুতে চলে গেল। এটা হচ্ছে সেট। দেখি আমাদের সেটটা ঠিক আছে কিনা। হ্যাঁ, আমাদের সাইটটা ঠিক আছে। এখন আমরা যাব কোথায়? আমরা একটু কাস্টমাইজে যাব। অ্যাপারেন্স থেকে যাব একটু কাস্টমাইজে। কাস্টমাইজে যাওয়ার পর আমরা একটু যাচ্ছি এই হোম পেজ সেটিং। হোম পেজ সেটিং এ গিয়ে স্ট্যাটিক পেজ সিলেক্ট করে হোম পেজ। হোম পেজ পেজ চলাম না, আমরা হচ্ছে পাবলিশ ডে হচ্ছে এখন রিলোড দেই। এখানে এ হচ্ছে আমাদের সেট। এখন আমরা কি করব? আমাদের ডিবি থিমটাকে বা এই হোম পেজটাকে আমরা ডিজাইন করব। কারণ আমরা হোম পেজটাকে ডিজাইন করব। ডিজাইন করার জন্য আমরা গেলাম পেজ থেকে অল পেজ। অল পেজে যাওয়ার পর আমরা হচ্ছে যাবো এই হোম পেজ এডিট। হোম পেজ এডিট, এডিটে যাওয়ার পর এডিট, এডিট উইথ এলিমেন্টর। না এলিমেন্টর না, ডিবি, এডিট উইথ ডিবি বিল্ডার। আমরা ডিবি বিল্ডার দিয়ে এটাকে এডিট করব। এটা নিচ্ছে তারপর বোঝা যাচ্ছে, বুঝতে পারতেছেন? এখন জি স্যার, শোনা যাচ্ছে, বোঝা যাচ্ছে। এখন আমরা এখান থেকে যাবো হচ্ছে, এখন বোঝা যাচ্ছে হচ্ছে স্টার্ট বিল্ডিং। গেলাম হচ্ছে স্টার্ট বিল্ডিং। স্টার্ট বিল্ডিং এ যাওয়ার পর আমরা হচ্ছে একটা সেকশন নেব। এখানে একটা সেকশন নিয়ে এখানে কি দিব? আমরা একটা সেকশনে প্রথমে কিছু লেখা দিয়ে দিলাম। প্রথমে কিছু লেখা দিব। দাদা তো লেখা দেওয়ার জন্য একটা কাজ করতে পারি। এটা হচ্ছে আমরা কি করতে পারি? ওয়েট, কিছু লেখা কপি করতে পারি। হ্যাঁ, কিছু টেক্সট নিব। টেক্সট নেওয়ার জন্য আমি প্রথমে ধরুন একটা সেকশন নিয়ে নিচ্ছি, ওইখান থেকে আমরা কপি করবো কল অ্যান্ড অ্যাকশন। এখানে কিছু টেক্সট থাকে, আমরা এই টেক্সট গুলোকে কপি করে নিব। এই দেখেন টাইটেল গোস হেয়ার, দেখছেন? এখানে আমরা এই সেকশনটা নিয়ে নিলাম। এই সেকশনটা নেওয়ার আমরা একটু সেটিংস যাচ্ছি বা এগুলোকে ডিজাইন করতে পারি বা লিখে দিতে পারি। ধরেন আমাদের এটা কিসের, আমরা এই একটা রেস্টুরেন্ট দিই, তাহলে কেমন হয়? একটা রেস্টুরেন্ট দিলাম, FWD ফুড রেস্টুরেন্ট, আর এস রেস্টুরেন্ট, আর এস রেস্টুরেন্ট বানানো হয়েছে দেখি।
রেস্টুরেন্ট বানাতে হয়েছে। ইয়ার এ একটু উল্টা পাল্টা হয়েছে আর কি, প্রথমের জায়গায় পরেরটা এ। ঠিক আছে স্যার, ঠিক আছে। আর এএসটিএও রেস্টুরেন্ট এখন ঠিক ঠিক আছে। আছে। ফুড রেস্টুরেন্ট। এখন আমরা একটা কাজ করি, এখন হচ্ছে আমরা এলাকাগুলোকে একটু বড় করে নিই, একটু ডিজাইনে যাই, ডিজাইন থেকে হচ্ছে টেক্সট, টেক্সট থেকে সেন্টার দেওয়া আছে লাইট হচ্ছে এগুলোকে একটু জুম করে নিচ্ছি, টাইটেল টেক্সট আমি আমরা আছি। আচ্ছা, তারপর এখান থেকে হচ্ছে আমরা একটু এটাকে বড় করে নিচ্ছি, টাইটেলটা দিয়ে দিলাম ফুড রেস্টুরেন্ট, এতটুকুই বড় করলাম। তারপর হচ্ছে আমাদের কন্টেন্ট, এখন হচ্ছে আমাদের এই নিচের টেক্সট গুলোকে জুম করতে হবে, বড় করতে হবে। তাহলে আমরা এই লেখাটুকু বড় করি। আমরা এখানে কি প্যারাগ্রাফ দেওয়া আছে, আমরা প্যারাগ্রাফ না দিয়ে আর একটু বড় করে দিই লেখাগুলো, চলবে? লেখাগুলো কি এত লেখা থাকে? লেখাগুলো আরো কম থাকে, আমরা একটু কমিয়ে দিচ্ছি। এখন ঠিক আছে, এখন ঠিক আছে না? এখন এগুলো কালার গুলো দিয়ে দিলে আমাদের সুন্দর দেখা যাবে। কালার গুলো হচ্ছে না, আচ্ছা এদিকে সিলেক্ট করে কালার দিতে হবে। 1 মিনিট, ধরুন এইটুকু কালার দিয়ে দিলাম, হলুদ, হ্যাঁ হলুদটা দিয়ে দিলাম। আর এইটুকুর কালার, আর এইটুকুর কালার দিয়ে দেবো হচ্ছে আমরা ডিজাইনে যাই, ডিজাইন থেকে টাইটেল টেক্সট, টাইটেল টেক্সটে যাওয়ার পর এটা কালার দিয়ে দিলাম হচ্ছে লাল, ফুড রেস্টুরেন্ট। এখন ঠিক হয়েছে? আর শুধু রেস্টুরেন্ট দিতে পারি, সমস্যা ফুড রেস্টুরেন্ট দিলাম, দেওয়ার পর হচ্ছে আমাদের একটা কাজ সরি বলতে এই পিছনে ব্যাকগ্রাউন্ডটা সরিয়ে দিচ্ছি, এই পিছনে ব্যাকগ্রাউন্ডের জন্য ভালো লাগতেছে না, এই ব্যাকগ্রাউন্ডটা সরিয়ে দিয়ে আমরা এখানে হচ্ছে হোয়াইট দিয়ে দিই। আপাতত এখানে কোনো ব্যাকগ্রাউন্ড রাখতে চাচ্ছি না, বা আমরা কোনো ব্যাকগ্রাউন্ড দিলাম, এই দিলাম। এখন এইখানে আমরা আরো দুইটা সেকশন নিব, এখানে আরো দুইটা সেকশন নিব, আর আমরা একদিকে কি একটা খাবার দিব, আর আরেকদিকে কিছু টেক্সট দিয়ে দিব। আচ্ছা এটা করলে ভালো হবে। তাহলে আমি এই জন্য আমার কিছু ইমেজ লাগবে, আমি কিছু ইমেজ নিয়ে আসি, ফুড ইমেজ, ইমেজ একটু টাইম নিচ্ছে। এত লোড নিচ্ছে। লোড দিয়ে কেটেছে একদম। আচ্ছা এর হচ্ছে কিছু ফুটের ছবি দেওয়া আছে, এখান থেকে আমরা কিছু ইমেজ নিয়ে নিচ্ছি। আচ্ছা ইমেজ নিয়ে নিই। স্যার পাসপোর্ট দেন। ফার্স্ট ফুড, হ্যাঁ জি স্যার।
আচ্ছা আচ্ছা। এখান থেকে এখন টুলসে গিয়ে আমরা যেগুলো এই বড় বড় ইমেজ সেগুলো নিয়ে নিচ্ছি। টুলসে গিয়ে আমরা করে দিচ্ছি লার্জ। আসসালামু আলাইকুম। আচ্ছা আমি দেখি একটা, এখান থেকে একটা ইমেজ নিয়ে নিই। ফুড ইমেজ, ইমেজ ছোট। আচ্ছা তুমি একদম ছোট হয়ে যাবে, বুঝতে পারছি, ফেটে যাবে। আচ্ছা আমার এখানে কিছু ইমেজ ডাউনলোড করা ছিল, হ্যাঁ আমি এই ইমেজগুলো দিয়ে দিচ্ছি। আমার এখানে কিছু ইমেজ ডাউনলোড করা ছিল, আমি এই ইমেজগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। এভরিওয়ান বুঝতে পারতেছেন? এভরিওয়ান জি স্যার, বোঝা যাচ্ছে স্যার। আচ্ছা এই ইমেজগুলো আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা এখানে হচ্ছে একটা সেকশন, সেকশন থেকে এখানে আমরা নিচে আবার দুইটা, মানে ইনার সেকশন থেকে দুইটা সেকশন নিলাম, একদিকে এইদিকে একটা ইমেজ দিয়ে দিব। হ্যাঁ এদিকে ইমেজের জন্য হচ্ছে আই এম এ ইমেজ, ইমেজে গেলাম, ইমেজে যাওয়ার পর ইমেজ সিলেক্ট করে নিচ্ছি, ফাইল, তারপর হচ্ছে ডাউনলোড। এই দেখেন এখানে আমার কিছু ইমেজ দেওয়া ছিল, আমি এখান থেকে এই ইমেজগুলো নিয়ে নিচ্ছি। ওকে, এগুলো সিলেক্ট হয়ে গেছে, এগুলোকে ওপেন করে নিচ্ছি। এগুলো open করে দিলাম। ওকে, এগুলো আসুক, যেগুলো দরকার হবে না বা দুইবার আসবে সেগুলো আমি অফ করে দিব। দেখেন কি হচ্ছে। আপলোড হতে এত টাইম নিচ্ছে? কয় হয়েছে, হচ্ছে, যদি হয়ে যাবে একটু টাইম দিতে নিচ্ছে। আচ্ছা এই ফাঁকে আপনাদের একটা স্ক্রিনশট নিচ্ছি আমি, আপনাদের একটা স্ক্রিনশট নিচ্ছি। আপনাদের ক্লাস নাম্বার কত? আপনাদের ক্লাস নাম্বার কত? 12 স্যার।
আর হচ্ছে আজকে হচ্ছে 26 তারিখ, 26 মার্চ 2023। একটা করে হচ্ছে টাইম দিনে হচ্ছে। একদম টিম মেম্বার সহ সবগুলো ওপেন হয়ে যাচ্ছে। আচ্ছা, যে ইমেজ গুলো দরকার ছিল আমাদের সবগুলো ইমেজ এখন নিয়ে নিলাম। এখন এখানে আমরা সাইডে একটা খাবারের ইমেজ দিয়ে দিচ্ছি। খাবার কোনটা দেওয়া যায়, ধরেন আপাতত এই সাইডে এইটা না, এটা দিই আপাতত, এটা বা এটা দিয়ে দিলাম। আপলোড এন্ড ইমেজ, আমরা এই ইমেজটাকে আপলোড দিয়ে দিচ্ছি। একটু টাইম নিচ্ছে, এই দেখেন আপলোড হয়ে গেছে। হ্যাঁ, এটাকে আমরা দিয়ে দিলাম। তারপর হচ্ছে এই সাইডে আমরা কি নিব, এই সাইডে আমরা একটা নিয়ে নিচ্ছি, যায় কল অ্যান্ড অ্যাকশন। আমরা এখানে একটা কল অ্যান্ড অ্যাকশন নিয়ে নিলাম। কল অ্যাকশন নেওয়ার পর এখানে এগুলো কালার একটু চেঞ্জ করে দেই বা এগুলো একটু বড় করে দেই। আচ্ছা, এগুলোকে একটু বড় করে দিচ্ছি। টেক্সটে হ্যাঁ সেন্টারে আছে। তারপর হচ্ছে টেক্সট দেয়া H2 দেখেন H3 দিলে H1 H1 দিয়ে দিলাম। আর বড় করতে চাই একটু বড় করতে পারি, টেক্সট সাইজ হ্যাঁ এইটুকু দিয়ে দিলাম। তারপর হচ্ছে এটা একটা কালার দিয়ে দিলাম। কালারটা হবে এটা, এটা হচ্ছে কালার। কালার দেওয়ার পর আমরা আর কি করতে পারি, এখন হচ্ছে এই কন্টেন্ট এইগুলো একটু ডিজাইন করি। এগুলো লেখা এইগুলোই থাকলো। আমরা এখানে দিয়ে দিতে পারি দ্য নাইস ফুড বা ফাস্ট ফুড। তারপরে আসছে ফাস্ট ফুড, আমরা এখানে লিখে দিলাম ফাস্ট ফুড। এখানে হচ্ছে লিখে দিলাম বা এগুলো লিখেই থাক। আর এখানে হচ্ছে আমরা ই করে দিচ্ছি, কালার চেঞ্জ করেছি, কালারটা চেঞ্জ করে দিয়ে দিলাম হচ্ছে এই কালারটা এখানে দেখা যাবে না, লাল হালকা কালার দিই। হ্যাঁ, কালারটা দিয়ে দিলাম। আর এই সাইজগুলোকে বড় করে নিচ্ছি। হ্যাঁ, এই হচ্ছে আমাদের কি কিছু টেক্সট এখানে দেওয়া হলো। এখন এইগুলোকে আমরা একটু নিচে নামাবো, এটাকে নিচে নামাইতে পারি বা এখানে আর একটু ডিজাইন করতে পারি। আমরা এই পিছনে ব্যাকগ্রাউন্ডটা বেশি গর্জিয়াস হয়ে গেছে, আমরা এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবো। ব্যাকগ্রাউন্ডটা একটু হালকা করবো। ব্যাকগ্রাউন্ডটা হালকা করার জন্য আমরা এখান থেকে একটু হালকা করে দেই। একটু হালকা করে দিলাম। এখানে হচ্ছে কালারটা চাইলে চেঞ্জ করে নিতে পারি, কোন কালারটা এখানে ভালো লাগবে। বাহির আসে না এখন। সেখান থেকে ধরেন এখান থেকে কালারটা চয়েস করে দিই। এই কালারটা দেওয়া যায় এখানে, এই কালারটা মোটামুটি চলবে। একটু হালকা করে দিলাম। হ্যাঁ, এই কালারটা একটু হালকা করে দিলাম। এখন ঠিক আছে কিনা, এখন এটার পিছনে আমরা ব্যাকগ্রাউন্ড দিই, তাহলে দেখো সবকিছু আমরা আরেকটা বাটন দিতে পারি। এটার নিচে আরেকটা বাটন দিয়ে দিই। বাটন দিয়ে লিখে দিলাম অর্ডার নাও, দিয়ে দিলাম কি অর্ডার নাও। তারপর লিঙ্ক আপাতত দিলাম না, এইটুকু দিয়ে দিলাম। এখন এটাকে একটু ডিজাইন করি, এলিমেন্ট দিয়ে তারপর হচ্ছে টেক্সট ডার্ক থেকে আমরা লাইট করে দিলাম। লাইট করে দিলে তো দেখা যাবে না, আচ্ছা ডার্কই থাক। আমরা কালারটা চেঞ্জ করে দিব, বাটন ইয়েস বা কাস্টম আমরা করব। বাটন সাইজ এখান থেকে হচ্ছে কালারটা সিলেক্ট করে দিতে পারি, এটাকে ব্রাট করে দিই তাহলে বেশি ভালো হবে। এখান থেকে রেডিয়েন্ট একটা বাটন তৈরি করে দিই, তাহলে হচ্ছে বেশি সুন্দর দেখা যাবে।
এগুলো দেন। এখান থেকে লেনের রেডিয়ান কালার দিলাম হচ্ছে হলুদ, হচ্ছে লাল। এই একটা সুন্দর একটা বাটন তৈরি করে ফেললাম। এখন এটাকে একটু বর্ডার রেডিয়াস দিয়ে দিই, তাহলে তো আর একটু সুন্দর হবে। বাটন বর্ডার রেডিয়াস, আচ্ছা যে বর্ডার, ঠিক আছে বর্ডার রেডিয়াস দিই। বাটন বর্ডার রেডিয়াস এই যে এখানে, এখান থেকে একটু গোল করে নিই। হয়েছে? নাও, এটা কালারটা কি বেশি জল গেছে? আচ্ছা এই কালারটা আরেকটু হালকা করে দিচ্ছি, এটা সেটিংসে গিয়ে ব্যাকগ্রাউন্ডটা আরেকটু হালকা করে দিচ্ছি। স্যার ভিডিওটা ব্যাস। কিছুক্ষণ পর পর এখন আসলে হচ্ছে আমরা এর পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি, পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড আমরা দিব একটা ইমেজটা হচ্ছে অ্যাড নিউ থেকে ইমেজটা দিয়ে দিই। আচ্ছা, মানে আজকে আপনাদের একটু কষ্ট হচ্ছে সেটা আমিও বুঝতে পারতেছি, বাট কি করবো দেখেন, আমার বললাম তো, আমার ফোনের হচ্ছে আজকে এই অবস্থা। এখন ফোনটা সার্ভিসিং করার একটু টাইম লাগবে, কিন্তু সেই টাইমটাকে আমি দিতে, তাই না? স্যার খুব সমস্যা হলে স্যার আজকে না হয় ওটাই থাক। আচ্ছা সরি, একটু কাট হয়ে গেছিল। স্ক্রিন দেখা যাচ্ছে? না স্যার। স্ক্রিন দেখা যাচ্ছে? দেখা যায় না screen? যাচ্ছে, হ্যাঁ আচ্ছা স্ক্রিনে একটু দেখা অপারেট যাচ্ছে। করেন, যেহেতু একটা প্রবলেম হয়ে গেছে। ঠিক আছে স্যার। আচ্ছা যেহেতু একটা প্রবলেম হয়ে গেছে, হ্যাঁ, এখানে একটু কোঅপারেট করেন। কি একটু ঝামেলা যেহেতু হয়ে গেছে, কি আর করার। জিমেজটা আপলোড হইতে একটু টাইম নিচ্ছে, হ্যাঁ। আপলোড হয়ে যাবে, এখন একটু টাইম নিচ্ছে আপলোড হইতে। আসতেছে, ইমেজটা আসতেছে, তো এখন ইমেজটা আসতেছে, এই ইমেজটাই এখানে থাক। দেখেন আমাদের ইমেজটা দিয়ে দিলাম। এখন কি ঠিক আছে? সাইটটা মোটামুটি ঠিক আছে এখন।
হ্যালো। আচ্ছা, আপনাদের কি অলরেডি 2-3 জন কমে গেছেন? এরকম কেন? আমার একটু নেট প্রবলেম হয়ে গেছিল, এখন তো মোটামুটি ঠিক আছে। এখন কি ক্লিয়ার কাট কথা শোনা যাচ্ছে? জি স্যার, কি হচ্ছে? এখন কি সাথে সাথে শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটা কাজ করি, এখন আপনাদের আবার ক্লাসে চলে যাচ্ছি, স্ক্রিনটা শেয়ার করতেছি। আচ্ছা, এখানে দেখেন আমি কি এই পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিছিলাম, আর কি এখানে কিছু লেখা দিয়ে দিছিলাম, বাট লেখাগুলো কিছুটা মিসিং হয়ে গেছে। আমরা চাইলে এগুলো কালার গুলো একটু চেঞ্জ করলে আবার আগের পর্যায়ে চলে আসবে। এখন আমরা চাচ্ছি এটা পিছনে এটার কি স্পেস দিব, মানে এটাকে মাঝখানে নিয়ে আসবো। তাহলে আমরা কিভাবে আনতে পারি জানেন? আমরা যদি এটাকে একটু মাঝখানে নিয়ে আসতে চাই তাহলে কিভাবে নিয়ে আসতে পারি? এভরিওয়ান, এনিওয়ান আইডিয়া? স্যার কোনখানে মাঝখানে দিতে চাচ্ছেন স্যার? মানে এই যে এইটাকে একটু নিচে নামাবো লেখাটাকে,
এটাকে টপ চালিয়ে দিচ্ছি, কোনো প্রবলেম নাই। এটার জন্য আমাদের একটা নিতে হবে। আচ্ছা দাঁড়ান, আমি এখানে একটা সেকশন নিচ্ছি, সেকশনের নাম হচ্ছে ডিভাইডার। একটা ডিভাইডার নিয়ে নিলাম। এই দেখেন ডিভাইডারটা চলছে, আমরা এটাকে অংশ দিয়ে দিলাম। অংশ দিয়ে এখান থেকে এখন ডিভাইডারটা ধরে আমি উপরে নিয়ে যাব। এই দেখেন ডিভাইডার এটাকে ধরে উপরে নিয়ে গেছি। দেখেন এটা একটু নিচে চলে আসছে, দেখছেন নিচে আসছে, মাঝখানে আসছে। আর এখানে এই ইমেজটা একদমই বাজে লাগতেছে। এখন এই ইমেজটাকে আমি এখান থেকে রিমুভ করে আমি অন্য একটা ইমেজ নিয়ে আসবো, তাহলে এটা আপনার ভালো দেখা যাবে। আচ্ছা আমি একটা ইমেজ নিয়ে আসি, তারপর ইমেজটা নেওয়া যায়। বার্গারটা নিলেন, নিলে এটা নিলে ওই লাগবে একটা ব্যাকগ্রাউন্ড, মানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে যদি নিয়ে আসতাম তাহলে সবথেকে সুন্দর। আমরা আপাতত এটা দিয়ে কাজ চালিয়ে নিচ্ছি, বার্গারটা দিয়ে কাজ চালিয়ে নিচ্ছি। না বার্গার ইমেজটা একটু বড়, তারপরে কি হ্যাঁ দিয়ে দেবো। এখন যদি এটাকে আরেকটু নিচে নামাইতে চান তাহলে কি করতে হবে, আবার একটা ডিভাইডার দিতে হবে, আবার ডিভাইডার দিলে এটা আবার নিচে চলে যাবে। যেমন এখানে আমি আরেকটা ডিভাইডার দিয়ে দিচ্ছি, ডিভাইডার ডিভাইডার। এখন এই ডিভাইডারটাকে কি আমরা আবার একটু নিচে নামাই দিলে আবার হয়ে যাবে আমাদের থেকে। করে দিলাম, এটাকে আবার একটু যাবো, এই ডিভাইডারটাকে আবার একটু উপর নিয়ে যাচ্ছি, তাহলে আর একটু নিচে নেমে যাবে। দেখেন একটু নিচে নেমে গেছে। এইভাবে আমরা কি পুরো সাইডটাকে একটু নিচে নামাইতে পারি, বুঝতে পারছি? আমরা একটা কাজ করতে পারি, এই ইমেজটাকে আমরা রিমুভ ব্যাকগ্রাউন্ড দিয়ে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ, তারপর কাজ করতে পারি। আপাতত এইভাবে রেখে দিলাম। তারপর হচ্ছে আমাদের একটা সেকশন কাজ হয়ে গেল, একটা সেকশন কাজ হয়ে গেল। এখন হচ্ছে আমরা পরের সেকশনে কাজ করবো। পরের সেকশনে কাজ করার জন্য আমরা আরেকটা ফুল সেকশন নিলাম। ফুল সেকশন মানে আমরা এখান থেকে একটা কাজ করতে পারি। ফুল সেকশন হ্যাঁ একটা ফুল সেকশন নিয়েছে, এখানে আমরা একটা ইনার সেকশন নেব। ইনার সেকশনে আমরা এখন চাচ্ছি একদিকে আমাদের কিছু টেক্সট থাকবে, আরেকদিকে ইমেজ থাকবে, এরকম ভাবে দিব। এই জন্য আমরা প্রথমে কোনটা নিতে পারি, ধরুন প্রথমে আমরা নিলাম হচ্ছে এটা নিয়ে নিলাম। এটা নেওয়ার পর এখানে একটা ইমেজ থাকবে, এখানে কিছু এখানে কিছু টেক্সট থাকবে, এখানে কিছু ইমেজ থাকবে, এরকম ভাবে আমরা দিতে পারি। এখানে ইমেজ দিয়ে দিচ্ছি, ইমেজে গিয়ে কোন ইমেজটা দেওয়া যায়, আমরা একটা নুডলসের ইমেজ দিয়ে দিলাম, ইমেজ। এখানে একটা নুডলসের ইমেজ দিয়ে দিলাম, আর এদিকে কিছু টেক্সট দিয়ে দিব। এদিকে কি কিছু টেক্সট দিব, তাহলে কিছু টেক্সট দিয়ে দিই। এখান থেকে হচ্ছে টেক্সট, দেন কিছু টেক্সট আছে। এখন এই টেক্সটগুলোকে আমি একটু কাজ করে নিই। টেক্সটগুলো কেটে দিয়ে এখানে নতুন কিছু টেক্সট উপর দিয়ে কপি করে নিয়ে আসছি। এখানে যে টেক্সটগুলো আছে এই টেক্সটগুলোকে আমরা কপি করে নিয়ে যাচ্ছি। এখানে উপরের লেখাগুলোকে এভাবে কপি করে যাচ্ছি, কপি করে কোথায় দিয়ে দিলাম, এখানে কন্ট্রোল বি। তারপর এই লেখাটুকু কপি করলাম আবার। আচ্ছা এই লেখাটুকু কপি করা যাচ্ছে না, এই লেখাটুকু কপি করার জন্য আমরা একটা কাজ করতে পারি। এটা হচ্ছে এই সাইডটাকে প্রথমে আমরা এই দিয়ে নিই, এই সাইডটাকে আমরা একটু সেভ দিয়ে নিই। কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। হ্যাঁ সেভ করার পর এখন কি কথা বোঝা যাচ্ছে? ক্লিয়ার কাট? এখন এখানে সেভ করলাম, দেখেন আমাদের সবকিছুই চলে আসছে। এখান থেকে আমি আবার লেখাটুকু নিয়ে কপি করে লেখাটুকু এখানে একটা নতুন সেকশন দিয়ে টেক্সট দিয়ে এখানে দিয়ে দিচ্ছি, টেক্সট দিয়ে এখানে লেখাগুলো দিয়ে দিচ্ছি। এখন এই ডিজাইনগুলোকে কি টেক্সট লাইন সেন্টার দিয়ে দিব, টেক্সট লাইন সেন্টার দিয়ে দিলাম। আর নিচে লেখাগুলো কি একটু বেশি হয়ে গেছে, এই লেখাগুলোকে আমরা কেটে দিব, আলাদা একটা সেকশন। এই লেখাগুলোকে আমরা দুইবার দিয়ে দিই, তাহলে হচ্ছে লেখাগুলো একটু বেশি দেখা যাবে। লেখাগুলোকে আমরা দুইবার দিয়ে দিচ্ছি টেক্সট,
কপি হচ্ছে হয়ে গেল। এখন কি লেখাগুলোকে একটু বেশি দেখা যাচ্ছে, এখন আমরা এখানে লেখাগুলো কালার দিয়ে দিতে পারি। যেমন এখানে ফাস্ট ফুড দেওয়া আছে, আমরা এই ফাস্ট ফুডের কালারটা দিয়ে দিলাম লাল, ফাস্ট ফুডের কালারটা দিয়ে দিলাম লাল, আর এটা একটু বোল্ড করে দিই তাহলে একটু বেশি ভালো লাগবে। বি ফাস্ট ফুড। এখন চাইলে এটাকে আমরা একটু বড় করতে পারি। যদি সর্বোচ্চ বড় এখানে করা আছে তাহলে এটাকে যদি বড় করতে দিই তাহলে ডিজাইনে গিয়ে টেক্সট থেকে মেবি আমরা বড় করতে পারবো। এটা আমাদের ফাস্ট ফুড। তারপর হচ্ছে এই লেখাগুলোকে আবার একটু বড় করে দিই তাহলে হচ্ছে সুন্দর দেখা যাবে। এই লেখাগুলো কালার দিয়ে দিলাম হচ্ছে সবুজ, সমস্যা নেই। এটা হচ্ছে হেডিং। স্যার জি ওই যে ফাস্ট ফুড লেখাটা আর ওই টেক্সট গুলা একদম কাছাকাছি হয়ে গেছে। ফাস্ট ফুড হয়ে গেছে, সরে গেছে দূরে। স্যার হয়েছে। এইগুলো কোনো ফ্যাক্ট না, এইগুলো কোনো ফ্যাক্ট না। একটু দূরে যাবে, একটু কাছে আসবে, এগুলো কোনো ফ্যাক্ট না। এগুলো নিজে থেকে আমরা করতে পারি। এই হচ্ছে আপাতত আমাদের ডিজাইন। এগুলো কি আপাতত আমাদের ডিজাইনটা হয়ে গেল। এখন আমরা কি করবো, এর পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই তাহলে হচ্ছে সুন্দর দেখা যাবে সেট। ব্যাকগ্রাউন্ড থেকে গিয়ে ব্যাকগ্রাউন্ড কালার দিব, হালকা কালার, কেমন না এই কালার দিব না, এখানে গ্রেডিয়েন্ট না, আমরা নরমাল কালার দিব। একটা কালার দিলে সুন্দর দেখা যাবে। গ্রেডিয়েন্ট কেন আবার এখানে আমাদের একটা কালার এটা দেওয়া আছে। এখানে আমরা আমাদের নিজের মতো করে এখানে কালার দিতে পারি, বা কালার আমরা চয়েস করে দিতে পারি। এখান থেকে যাই দেখি কোন কালারটা আমাদের চয়েস হয়, সেই কালারটা আমরা দিয়ে দেবো। এখানে কোনটা চয়েস হয় ধরেন এটা চলে, এই কালার চলে। এই কালারটা দিলে এটার কালার আমাদের চেঞ্জ করতে পারছে। ঠিক আছে, এটা কালার চেঞ্জ করে দিই। কালার কোথায় আছে? হচ্ছে স্পেসটা দিলে একদম কি হয়ে যাচ্ছে না, কাছাকাছি চলে যাচ্ছে। এটা পিছনে নেওয়ার জন্য আমরা এই স্পেসটাকে একটু ছোট করতে পারবো, একটু মার্জিন দিয়ে ছোট বড় করে নিতে পারবো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, এরকম রাখলাম। আর এই লেখার কালারটুকু একটু চেঞ্জ করে নিই। ক্লিক হয়ে আছে কেন? কালার দিয়ে দিলাম হচ্ছে, এটা দিলে কেমন বাসে। কালার গুলো দেখা যাচ্ছে মোটামুটি, নাকি এই কালার মিসিং হচ্ছে না? আচ্ছা স্যার ব্ল্যাক না হোয়াইট দেন। আচ্ছা, এটা দিলাম, নীল দিলাম। তারপর একটু ডিজাইনে যাই, ডিজাইন দেওয়ার পর দেখি হেডিং থেকে একটু ই করা যায়, একটু হেডিং লেটার স্পেসিং দেওয়া যায় কিনা। সেটা কিন্তু লেটার স্পেসিং হবে, এখান থেকে কোনো কিছু কাজ করতে হবে না। লেখা আরে কিছু কাজ করতেছে না। এরকম
ওয়ান দিলে চলে যাচ্ছে কেন? প্রবলেম করতেছে কেন? স্যার মনে হয় স্যার ওই ওয়ান দিলে উপরে উঠে যায় স্যার, মানে টেক্সটটা আছে হয়তো নিচে একটা স্পেস বা এরকম কিছু একটা আছে স্যার, ওই যে ইন্টার সাপ্লাই যে কি এটা আসে না স্যার ওইটা। এটা হচ্ছে সেকশনের সাইজের থেকে আমাদের ওই টেক্সটের সাইজ বড় হয়ে গেছে। তাই না? ডিজাইনে যায় একটু, এখন একটু এইখান থেকে টেক্সট ধরা যাচ্ছে না। দাঁড়ান, ওয়েট 1 মিনিট, জাস্ট মিনিট। এই সেকশনের হাইট যদি বাড়ানো যায় একটু ভালো লাগবে। কলাম অ্যাকশন দেওয়ার পর হচ্ছে এখন দাঁড়ান 1 মিনিট। ব্যাকগ্রাউন্ড হচ্ছে no, এখন এই টেক্সটগুলোকে একটু ডিজাইন করে নিচ্ছি। ডিজাইনে যদি যাই টেক্সটে গিয়ে টেক্সট কালার দিয়ে দিলাম লাল। এখন ঠিক আছে, টাইটেল বক্স এখানে আমরা আমাদের নাম আছে যেতে উপরে টেক্সটে যাওয়ার পর দিয়ে দিলাম ফাস্ট ফুড। ফাস্ট ফুড এবং নিচের লেখা একটু ডিজাইন করার জন্য এটা কপি করবো। ওকে, আচ্ছা এটা সাইজগুলো বড় করে দিয়ে একটু করে দিচ্ছি। এটা কালার হবে বাট এটা পিছনে ব্যাকগ্রাউন্ড কালারটা মেবি একটু হট হয়ে গেছে। পিছনে ব্যাকগ্রাউন্ড কালারটা আর একটু অন্যরকম দিই। এই কালারটা একটু ই লাগতেছে আমার কাছে, বোরিং লাগতেছে এই কালারটা। এখান থেকে কালারটা দিয়ে নিচ্ছি। এই কালারটা থাক, হ্যাঁ এই কালারটা মোটামুটি ভালো লাগতেছে। এখন ঠিক আছে, এখন সবকিছু ঠিক আছে। হচ্ছে একটা পোস্ট আমরা এখানে করলাম, তারপর হচ্ছে নিচে আমরা আরেকটা পোস্ট করবো বা নিচে আরো কিছু লেখা দিয়ে দেবো। সেটার জন্য আমরা আবার দুইটা সেকশন নিচ্ছি। এই সেকশনটা হচ্ছে এইভাবে নিলাম। এই সেকশনটা নেওয়ার পর একদিকে হচ্ছে কিছু টেক্সট থাকবে, অন্যদিকে কিছু লেখা থাকবে। আচ্ছা স্যার এখন একটা খাবারের মেনু দেন। নিচের সেকশন নিয়ে যাই। এখানে হচ্ছে কিছু টেক্সট দিয়ে দিচ্ছি। এই টেক্সট আমি উল্টো পাল্টা করে দিচ্ছিলাম। কপি করে দিয়ে দেব। জি স্যার ভিডিও তো আটকে গেছে স্যার, ভিডিও তো আসে না। না না না, ওইরকম কিছু না। মেনু ওইটা হচ্ছে অন্য ক্যাটাগরি দিয়ে, ওইগুলো দরকার নেই। আমরা এইভাবে নর্মালি কাজ করতেছি। ভিডিও আসে না কেন, জানে ভিডিও? স্যার আপনার কথা তো আমার এখানে 10 সেকেন্ড পর আসতেছে ভিডিও স্যার। যাচ্ছে না? স্যার 10 সেকেন্ড পর পর আসছে। ভিডিও কি যাচ্ছে না এভরিওয়ান? যাচ্ছে না ভিডিও? কি বলেন, সবার এখানে সেম? স্যার আমি তো দেখতে পাচ্ছি স্যার। সবার এখানে সেম? স্যার দেখতে পাচ্ছি কিন্তু মাঝে মাঝে স্যার আটকে যাচ্ছে স্যার। মানে স্যার ভয়েসটা ক্লোজ যাচ্ছে। কথা না।
তাকে স্লো শুনে আছে আমরা এখানে স্যার কথাগুলো সাথে সাথে আসতেছে স্যার, ভিডিওটা একটু আটকাইতেছে, মাঝে মাঝে একদম আটকে যাচ্ছে। তো কথাগুলোর সাথে সাথে যাচ্ছে আবার ভিডিও একটা আটকাচ্ছে। স্যার নেট স্লো যার কারণে এই সমস্যাটা হচ্ছে maybe। তাহলে এটাকে আমি একটু সেভ করে নিচ্ছি, ওয়েট একটু ওয়েট করেন, একটু কাজ করে নিই, একটু সেভ করে নিই। সেভ করে দিয়ে আমার এই সেকশনটা একবার নতুন করে আপনাদের করে রাখি, প্রবলেম হয়েছে যেহেতু আপনাদের রিলোড দিয়ে নিই। স্যার এই পেজটাতে কি কি থাকবে স্যার? এই সেকশনে হচ্ছে সব কিছু থাকবে। আপনি যা যা রাখতে চান সবকিছু এখানে রাখতে পারেন এই পেজে। বা এই পেজে শুধু ই থাকবে, পোস্ট সিস্টেম থাকবে, এই পোস্টটা এখানে শুধু পোস্ট সিস্টেম থাকবে। তারপর হচ্ছে যে নিচের এগুলো একটা কালারটা একটু চেঞ্জ করে দিচ্ছি, তাহলে কতটুকু আমাদের কাজ শেষ, এটুকু আমরা অলরেডি পারি। ওয়েট কালারটা দিয়ে দিচ্ছিলাম কিনে, এখন এখানে একটা ইমেজ দিয়ে দিচ্ছি। তারপর ইমেজটা কি ইমেজটা দিয়ে দিচ্ছিলাম কোনটা, এটা দিয়ে দিচ্ছি। স্যার আবার ভিডিও আটকে গেছে স্যার, নিচে আমরা আরেকটা দেখা যাচ্ছে না। আবার দুইটা সেকশন নিব, নিচে আবার দুইটা সেকশন নিব। দুইটা সেকশন কোনটা দিব আমরা কি, এইদিকে টেক্সট, এইদিকে হচ্ছে ইমেজ, তাহলে এরকম একটা নিয়ে স্যার নিতে। ভিডিও আটকে গেছে স্যার। এইটা এটা নিয়ে নিলাম। এটা নেওয়ার পর হচ্ছে এদিকে থাকবে ইমেজ, এদিকে থাকবে টেক্সট। ইমেজ নিয়ে নিচ্ছি এখানে, এখানে ধরুন টুকটা নিয়ে যায় এখানে এই ইমেজটা নিয়ে হ্যালো নিচ্ছি। স্যার, আপনার কথা আগে কি যাচ্ছে, দেখা যায়? পিসি অনেক স্লো, পিসি তো অনেক স্লো। কি বলে কোনো কথা না। হ্যাঁ কথা কি বোঝা যায় না? স্যার কথা শোনা যাচ্ছে, স্যার কথাটাও বোঝা যাচ্ছে কিন্তু স্যার স্ক্রিনটা একটু লেট করে আসছে। পিসিটা অনেক স্লো। জি স্যার, যেগুলো কাজ আপনি 30 সেকেন্ড আগে করতেছেন ওগুলো 30 সেকেন্ড পরে দেখা যাচ্ছে স্যার। জি স্যার আপনি ক্লিক করে চলে যাচ্ছেন, তারপর দেখা যাচ্ছে যে ক্লিক করছে এরকম। স্যার এখন স্যার এই যে আপনি যে কাজগুলো করতেছেন ওগুলাই এখন দেখা যাচ্ছে স্যার, এই যে 1 মিনিট আগে যেগুলো করলেন স্যার। আচ্ছা এখন কথাগুলো শোনা যাচ্ছে কিনা? জি স্যার কথা শোনা শোনা যাচ্ছে? যাচ্ছে। জি স্যার। আচ্ছা এখন শোনেন আমি কি বলি, আজকে যেহেতু একটা প্রবলেম হচ্ছে, হ্যাঁ এখন দেখেন আমি আপাতত দুইটা পোস্ট এখানে রাখলাম, দেখছেন দুইটা পোস্ট আপাতত আমি করে রাখলাম এখানে। আপাতত তেমন আর কিছু করলাম না, কারণ আপনার যেহেতু বুঝতে প্রবলেম হচ্ছে, আমি বিরতির পর এসে হচ্ছে সবগুলো আবার করে দিচ্ছি, এবার ট্রাই করতেছি বিরতির পর। হ্যাঁ
তাহলে মেবি এটা হবে, ভালো হবে। তাহলে আপনাদের বিরতি আমি এখনই দিয়ে দিচ্ছি। 10টা কত 50 বাজে না আপনাদের বিরতি দেখতে? আজকে একটু বেশি বিরতি দেয়, কারণ আমার যেহেতু বাইরে যেতে হবে। বিরতি হচ্ছে আজকে 11টা 20 পর্যন্ত। বোঝা যাচ্ছে আমার কথা? ওকে স্যার। বোঝা ওকে যাচ্ছে স্যার, কথা? বুঝতে পারছি।